নমস্কার বন্ধুরা, দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমরা কিন্তু বেশ কিছু ইনফরমেশান জানবো। আজকের টপিকে আমরা আলোচনা করব এই সুপারসোনাটা কি, কাকা কি, কীরকমভাবে কাজ করে, বায়োভিটা এক্স কি জিনিস, এবং সাগরিকা কি, এবং অলউইন গোল্ড সুপার কি। মানে এতগুলো জিনিস আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রতিটা জিনিসই কিন্তু সেম, এর কালার কিন্তু সেম। একটা জিনিস তোমরা খেয়াল করবে, প্রতিটা এই প্রোডাক্টগুলো যারা যারা ব্যবহার করেছো সবাই কিন্তু কালো, কারণ এই প্রতিটা প্রোডাক্টই হচ্ছে সিউইড বেসড। সিউইড কি? সিউইড হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে নিঃসৃত একটি পদার্থ, যেটা গাছের বৃদ্ধির জন্য ভালো, গাছের স্ট্রেস কন্ট্রোল করতে সাহায্য করে, গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের শিকড়ের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। এই সকল প্রোডাক্টগুলোর মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলোকেই আমরা জানবো। প্রথমেই আলোচনা করব আমরা এই বহুল প্রচলিত কাকাকে নিয়ে। আমার ভিডিওতে তোমরা এর আগেও দেখেছো, ব্যবহার করতেও দেখেছো, তোমরাও হয়তো অনেকে ব্যবহার করো এই কাকা। এটি একটি জৈব পেস্টিসাইড হিসাবে বাজারে পাওয়া যায়। এটার দাম এখন রয়েছে 220 টাকা মতো, কিছুটা ডিসকাউন্ট তোমরা পেলে পাবে। তো এই যে কাকা, এটা কি হয়, যে সকল গাছে শোষক শ্রেণীর পোকার আক্রমণ দেখা যায়, বিশেষ করে মাকড় গোত্রীয় যদি কোনো পোকা কোনো গাছে আক্রমণ করে, তাহলে তার উপরে সব থেকে ভালো কাজ করে হচ্ছে এই পেস্টিসাইডটি। কাকা পেস্টিসাইড মূলত যারা লঙ্কা চাষ করে, ক্যাপসিকাম করে, এই রকম গাছে দেখবে কিছুটা গাছ গ্রোথের পরে উপরের পাতাগুলো কুঁকড়ে যায়। এই পাতা কোঁকড়ানো রোগের জন্য সব থেকে ভালো পেস্টিসাইড হচ্ছে কাকা। কাকার ডোজ কত? ডোজ হচ্ছে 40 ফোঁটা 1 লিটার জলের জন্য। এই প্রতিটা জিনিস যেটা আমি দেখালাম সবগুলোর ডোজই কিন্তু সেম। 40 ফোঁটা মানে হচ্ছে 2 ml। 2 ml 1 লিটার জলে গুলে তোমরা কিন্তু গাছে স্প্রে করবে। তো কাকা হচ্ছে কি, যে সকল মাকড় হয়, লাল মাকড়, সাদা মাকড় পাতার নিচে থাকে, সেই রকম পোকার উপরে কিন্তু কাকা সব থেকে ভালো কাজ করে। এখানে আরো কিছু জিনিস বলেছে, গাছের বৃদ্ধিকে উদ্দীপিত হতে সাহায্য করে। মানে শুধুমাত্র যে পোকার উপরে আক্রমণ করছে এমন নয়, গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। এছাড়াও মাটির প্রতিকারের জন্য কাজ করে কাকা। গাছকে কীটপতঙ্গ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। তাহলে বোঝা গেল শুধুমাত্র কিন্তু পেস্টিসাইডের কাজ করবে এমন কিন্তু নয়। এরপরে আলোচনা করবো এই সুপার সোনাটাটা। এটা নিয়েও কিন্তু আমি সেপারেট ভিডিও তোমাদের অনেক আগে করে দিয়েছি। এই সুপার সোনাটার ডোজও হচ্ছে কিন্তু 40 ফোঁটা 1 লিটার জলে গুলে কিন্তু স্প্রে করবে। তো এই যে সুপার সোনাটা, এটা গাছের বৃদ্ধিতে কিন্তু খুব ভালো ভূমিকা নেয়। এছাড়াও এই কাকার মতো অনেকটা কিন্তু কাজ করে এই সুপারসোনাটা। মানে ওই মাকড় শ্রেণীর পোকাকে মারতে কিন্তু সুপারসোনাটাও কিছুটা হলেও কিন্তু কাজ করে। খুব যে কাকার মতো কাজ করে এমন নয়, কিন্তু তবুও কাজ করে সুপারসোনাটা দিয়ে। বিশেষ করে কাকা অ্যাপ্লাই করার পরে যদি আমরা সুপারসোনাটা দিই, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট আমরা দেখতে পাই। মানে পাতাগুলো কুকড়িয়ে বৃদ্ধি থমকে যায়, তারপরে সুপারসোনাটা দিলে বৃদ্ধিটা আবারও শুরু হয়ে যায়। তো এই সুপারসোনাটার দাম রয়েছে 258 টাকা। তো তোমরা এই দুটোকে অল্টারনেট করে কিন্তু ব্যবহার করতে পারো। এগুলোর কোনো যে নিয়ম নেই যে এই সময় দেওয়া যাবে, শীতের সময় দেওয়া যাবে, গরমের সময় দেওয়া যাবে না, ওই রকম কিন্তু কোনো নিয়ম নেই। এটা তোমরা যে কোনো সময় দিতে পারবে। যে এর আগে কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে এরকমও কিন্তু কোনো ব্যাপার নেই। বিশেষ করে যেগুলো কেমিক্যাল পিজিআর হয়, তার আগে মূলত আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপরে আমাদের গিয়ে কিন্তু সেই সকল পিজিআর ব্যবহার করতে হয়। এগুলো কিন্তু যেহেতু গাছের বৃদ্ধিতে সাহায্য করছে, তো আমরা কি করব, এগুলো সরাসরি কিন্তু ব্যবহার করতে পারি। এর আগে কোনো রকমের মুখ্য খাবার বা গৌণ খাবার বা অনুখাদ্য দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আসবো ইফকোর বহুল প্রচলিত এই সাগরিকা। এটাও কিন্তু খুব ভালো একটি গাছকে বৃদ্ধিতে সাহায্য করে। এটার মধ্যেও রয়েছে কি সিউইড, মানে প্রথমে বললাম যে সামুদ্রিক শৈবাল থেকে, সেই জিনিস কিন্তু এটার মধ্যেও রয়েছে। এটার ডোজও হচ্ছে কিন্তু 40 ফোঁটা। তো এটাও আমি ব্যবহার করি, অল্টারনেট করে ব্যবহার করি। কখনো দেখা যায় সুপার সোনারা যখন ফুরিয়ে গেছিলো, তখন সাগরিকা দিয়ে কাজ চালিয়েছি। তো
তো এগুলো প্রায় সবই সেম। এরপরে আছে বায়োভিটা এক্স, খুবই ভালো কাজ দেয়। তো এই বায়োভিটা এক্স বেশ কিছু গাছের উপরে ভালো কাজ করে, যারা বিশেষ করে গোলাপ গাছ করে দেখবে তারা বায়োভিটা এক্স রাখে। এই বায়োভিটা এক্সও কিন্তু 40 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হয়। এগুলো নিয়ে দেখবে প্রতিটার সেপারেট ভিডিও করে দেওয়া আছে। সুপারসোনাটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে, কাকা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে, বায়োভিটা এক্স নিয়ে সেপারেট ভিডিও রয়েছে, অলউইন গোল্ড সুপার নিয়েও কিন্তু সেপারেট ভিডিও রয়েছে। অলউইন গোল্ড সুপার এবং বায়োভিটা এক্সে দেবে একটা কম্প্যারিজন ভিডিও করে দেওয়া আছে। এই অলউইন গোল্ড সুপার কিন্তু বেগুন গাছের উপরে দেখেছি খুব ভালো রেজাল্ট দেয়, বিশেষ করে যারা সবজি চাষ করছে, সেটা ছাদ বাগানে হতে পারে বা কোনো চাষের জমিতে হতে পারে, সেক্ষেত্রে অলউইন গোল্ড সুপার কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। বায়োভিটা এক্স আমরা ছাদ বাগানের প্রতিটা গাছে দিতে পারি। এই সমস্ত যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো প্রতিটাই কিন্তু বায়ো, মানে হচ্ছে সবই কিন্তু হিউমিক বেসড এবং সিউইড বেসড। তো গাছের তেমন কোনো রকমের ক্ষতি করে না। এই যে এতগুলো জিনিস দেখলে, এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে এতগুলো জিনিস কিভাবে পরপর ব্যবহার করে। দেখো, পরপর ব্যবহার করি না, যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা ব্যবহার করি। মাসে 2 বার এই 5টার মধ্যে থেকে যে কোনো 2টো তোমরা ব্যবহার করবে। যদি দেখছো কোনো গাছে পোকা আছে, কিছু গাছে দেখবে অনেক সময় পোকা আক্রমণ হয়, তার সাথে গাছের গ্রোথও ভালো হচ্ছে না, তো আমাদের সেই মাইন্ডসেটটা রাখতে হবে যে এটা আমাদের চুজ করতে হবে, এইরকম সময় এটা প্রয়োজন, সেইটা বুঝতে হবে। যে দেখছো যে গাছে পোকা আছে তার সাথে গাছের বৃদ্ধিও নেই, তো তুমি সুপারসোনাটা বা কাকার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারো। গাছ দিব্যি সুন্দর আছে, তাহলে মনে করছো যে কোনো আমি একটা হিউমিক বেসড কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করতে চাইছি, তাহলে দেখছো যে এই সাগরিকা বা বায়োভিটা এক্স থেকে কোনো একটা পিক করলে, তো এরকম করে এগুলো ব্যবহার করতে হয়। আর একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো যে দাদা এই এক্সপায়ারি ডেটটার ব্যাপারে, যে আমি এই প্রোডাক্টটা কিনেছি 2 মাস হয়ে গেছে, এই প্রোডাক্টের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, তাহলে কি প্রোডাক্টটি ফেলে দেবো? এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট ক্যাপিটালিজমের পার্ট। যদি এক্সপায়ারি ডেট না থাকে তাহলে কিন্তু মানুষ প্রোডাক্ট কিনবে না, বছরের পর বছর একটা প্রোডাক্টে চালিয়ে যাবে, তো হঠাৎ করে নষ্ট হয় না, তবে এর কার্যকারী ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে আসে। তো মোটামুটি এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও মোটামুটি 6 মাস আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ আমরা বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে অসুবিধা হবে না। এই প্রতিটা প্রোডাক্টই যেহেতু বায়ো, তো একটু বেশি কম হয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেটা কেমিক্যাল কোনো পিজিআর বলো বা কেমিক্যাল কোনো পেস্টিসাইডের ক্ষেত্রে হয়। তো 40 ফোঁটার জায়গায় যদি 50 ফোঁটাও পড়ে যায় কোনো কিন্তু অসুবিধা নেই। এই সকল যে প্রোডাক্টগুলো দেখলে, এগুলো কখন ব্যবহার করব, সকালে না বিকেলে, কোন সময়টা বেস্ট হবে? দেখো, যদি এই পোকা রিলেটেড কোনো ইস্যু নিয়ে যদি ব্যবহার করতে চাও, কাকা সুপারসোনাটা এরকম টাইপের, তো পোকারা মূলত ঘরে ফিরেই সন্ধ্যার টাইম, আমি যে টাইমে ভিডিও করছি সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, পোকারাও কিন্তু এসে তার জায়গা নেবে। তো যে সকল পোকা উড়ে আসে, এইরকম পোকাগুলো কিন্তু সন্ধ্যার সময়ে ফেরে। আর এর মধ্যে যেগুলো তোমরা ব্যবহার করতে চাইছো, যেগুলো কোনো রকম পোকা রিলেটেড সমস্যা না, এমনি গাছের বৃদ্ধির জন্যই চাইছো, গাছের জেনারেল হেলথটাকে ভালো রাখার জন্য চাইছো, সেগুলো কিন্তু তোমরা চাইলে সকালেও ব্যবহার করতে পারো। যেমন হচ্ছে বায়োভিটা এক্স, সাগরিকা, অলউইন গোল্ড সুপার সূর্য ওঠার আগে করবে, খুব সকালের দিকে করবে। তো এগুলো কিন্তু খুব সকালে স্প্রে করার চেষ্টা করবে, যে চঞ্চনে রোদ উঠে গেছে এরকম সময় কিন্তু করবে না, সেক্ষেত্রে অনেক সময় গাছ স্ট্রেস পায়। তো এই প্রতিটা প্রোডাক্ট অনুখাদ্যের চাহিদাও পূরণ করে, শুধুমাত্র যে পিজিআর এর কাজ করবে বৃদ্ধিতে সেরকম নয়। অনুখাদ্যের ঘাটতির জন্য যে সকল রোগগুলো হয়, যে সকল সমস্যাগুলো আসে, সেই সমস্যা সমাধান করতেও কিন্তু সাহায্য করে এই সকল প্রোডাক্টগুলো। তো এগুলো ব্যবহার করো কোনো চিন্তা ছাড়াই। যারা সদ্য বাগান শুরু করছো, যাদের ডোজ সম্বন্ধে তেমন আইডিয়া নেই বা ভয় পাও যে গাছের কোনো ক্ষতি হবে না, তো এই সকল প্রোডাক্টগুলো কিন্তু তোমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা সেই ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু ভিডিওর নোটিফিকেশান পাবে না, তোমাদের হয়তো চ্যানেলকে সার্চ করে দেখতে হবে। চলি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর করে গাছ করো।